বন্ধুরা দেখো এই যে সূর্য ওঠা হয়ে গেছে, যেটা দেখার জন্য আমরা আসছিলাম। তোমরা জিনিসটা দেখো, মজা নাও, ভুল নাও। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি, এই দেখতে পাচ্ছ 1:52, মানে 2টা বাজতে চলতেছে। তো আমরা এখন যাব গিদ্দা পাহাড়ে। তো আগের ব্লগে বলছিলাম গিদ্দা পাহাড়ে যাচ্ছি, কিন্তু গিদ্দা পাহাড় না গিয়ে আমরা রোহিণী ওয়াটারফলে চলে গেছিলাম। তো আজকে ফাইনালি আমরা গিদ্দা পাহাড় যাচ্ছি। এই যে আমি আছি, আমার সাথে এই যে আমার বন্ধু অনুষ, আমাদের সাথে রাহুল, আর আমাদের রাহুল হিরো আলম, আমরা তিনজন। আরেকজন আমাদের সাথে আরো একজন আছে, সে আসতেছে, মানে হেলিকপ্টার করে আসতেছে, তো কিছু সময় লাগতেছে। তো ফাইনালি আমরা মিলতেছি রাস্তার মধ্যে। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, এই যে রাস্তা দেখতে পাচ্ছ। তো এখন রাত্রি বাজে তোমার 3টা, তো 2:35, সরি 2:35। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, এই যে রাস্তা দেখো, তো দেখা হচ্ছে রাস্তার মধ্যে। তো গাইজ এই যে আমাদের এয়ারভিউ মোড সাজানো হয়েছে এরকম ভাবে। তো দেখা যাক, সকাল সকাল রাত্রেবেলায় সিন দেখা যাবে, সকালে দেখা যাবে। বল। তো বন্ধুরা ফাইনালি আমরা এখান থেকে তেল বলছি, আমরা এখন যাবো আমাদের ডেস্টিনেশনে, মানে গিদ্দা পাহাড়ে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। দেখো ওই ওদেরকে দেখা, হ্যান্ডসাম বয়, চুলদারি কাটে ফেমাস। আরে এই যে আমাদের ঝিরি বয় রাহুল। রাহুল আরে পোস্টার লাগছে তো পুরো চকচকা একদম। এই যে আমাদের কাকা, আর এই যে আমি, দেখা যাচ্ছে আমাকে ভাই? কালা কুচকুচে দেখা যাচ্ছে না তো দাদা? জিন্দাবাদ জিন্দাবাদ। কালটু ইয়ো, মানে আমি কালটু বলতে, যাই হোক আমি কালা মানতেছি, কিন্তু তবুও ওরকম না। এদিকে এদিকে। তো বন্ধুরা আমাদের এখন তেল ভরা ফাইনালি এখানে কমপ্লিট। তো এর গাড়িতে এখন তেল ভরা হচ্ছে। তো তেল ভরা হয়ে গেলে আমরা যাবো। দেখতে পাচ্ছ তো অ্যাক্টিভার কোথায় থাকে। তো গাইস তোমরা সবাই জানো আজকে আমরা গিদ্দা পাহাড় যাচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আকাশ থেকে এই যে জল পড়তেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ আরে দেখো ফুল সেফটিওয়ালা ছেলে, রেনকোট নিয়ে বেরোচ্ছে, ঘুরতে যাচ্ছে। হ্যাঁ সৌরভ ভাই, তুই জ্যাকেট কেন আনিস নাই ভাই? তোর মনে হয়েছে আমাদের জ্যাকেট লাগবে? হ্যাঁ এই যে আমি নিজে শার্ট পরে আছি একটা, ঠিক আছে, আর এই যে আর একটা সেফটিওয়ালা ছেলে জ্যাকেট নিয়ে আসছে, এই ডিগির মধ্যে ঢুকায় রাখছে। জ্যাকেট ও নিয়ে আসছে। কিরে জ্যাকেট নিয়ে আসছিস? হ্যাঁ মাদার ইন্ডিয়া সব নিয়ে আসছিস? বন্ধুরা ফাইনালি আমরা এখন একটা দাঁড়ালাম চায়ের দোকানে। এই যে আমরা নিমাইদার ছেলে আর এই যে ফর্সা ছেলেটা। তো এখন আমরা চা খাবো। এই কাকার দোকান, যাই না কোন জায়গায়। এটা কাকা, এটা কোন জায়গা? এটা হেমুল ভাঙাবুল। হিমুল ভাঙা বলে দাঁড়াইলাম আমরা চা খাওয়ার জন্য। তো এখানে চা খাই আমরা এখন যাবো গিদ্দা পাহাড়ে। তো আমি বলবো, আচ্ছা ঠিক আছে বলছি, চাটা খাই, তারপরে হালকার পরে বেরোবো, ঠিক আছে? চাটা খাবো না, মানে চা খাবো, যাই হোক চাটা খাই হালকা করে বেড়াবে, বুঝছো?
আমরা অনেক গভীর রাত্রে চলে আসছি, তো সেরকম ভাবে ভিউ দেখাতে পারছি না, ঠিক আছে। এই যে পাহাড়ের রাস্তা পুরো তোমরা দেখলে বুঝতে পারবে, টার্নিংগুলো, ঠিক আছে, রাস্তাগুলো দেখলে বুঝে যাবে। ক্যামেরা ছাড়া ভালো এনজয়মেন্ট করছি এখন। তুলন ভাই দেখতে পাচ্ছ শিলিগুড়ি দেখা যাচ্ছে পুরো। হ্যাঁ কি বললি? লাইট ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ একটু যেটা ফোন লাগছে। হ্যাঁ যেরকম আমাদের শাটার তো কিছুর উপরে হয় না। ক্লিয়ার হচ্ছে যদি কিরকম ক্লিয়ার কিরকম ক্লিয়ার হচ্ছে এই দেখ না। এটা কি কিরকম তো বন্ধুরা ফাইনালি আমরা এখন আইসে বললাম কারসাংয়ের, মানে এখনো পৌঁছায় নেই, পৌঁছাচ্ছি। কারসাংয়ের নিচে আমরা এখন আছি। এই যে দেখো, তোমাদেরকে আমি জানি না কতটা দেখাতে পারবো ভিউ এখান থেকে, ঠিক আছে, দেখাতে পারছি না হয়তো অতটা, ওটা মোবাইলের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না। তো এখন বাজে সকাল 5টা। তো ফাইনালি আমরা আইসে বললাম কোথায়, কারসিয়াং। এই যে কানাচোরা এখানে কি লাগাচ্ছে, স্ট্যান্ড লাগাচ্ছে ফটো তোলার জন্য অন্ধকারের মধ্যে। আরে ভাই কি করব, কম নাই ফোন না, তাই 1 মিনিটের আমাদের ফেমাস শিলিগুড়ি দেখো কত সুন্দর লাইট। আর এই হচ্ছে আমাদের হিরো স্যার, আমি আই লাভ কারসিয়াং দেখা। এই যে আমাদের গাড়ি, এই হচ্ছে আই লাভ কারসিয়াং। তো আমরা এখন যাব এখানে না, মানে আমাদের ডেস্টিনেশন আলাদা। তো আমরা এখন যাব গিদ্ধা পাহাড়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি আমরা চলে আসলাম কারসিয়াংয়ের, আই লাভ কারসিয়াংয়ের মানে উপরেই একটা রিসর্টে। রিসর্ট না কি হবে, রেস্টুরেন্ট, সরি রিসর্ট বলতেছি, ভালো কমে দিচ্ছ না। তো এই যে আমাদের হিরো। আরে ভাই এখন কি চাঁদ দেবো নাকি বল? ভিউ গাইস, অসাধারণ ভিউ। সকালে বৃষ্টি পড়ছিল, এখন রোদ উঠছে, একটু পরে বরফ পড়বে। তোমরা ওয়েট করো, তোমাকে বরফ দেখানো হবে। বরফ দেখা আমি দিয়ে বলতে পারি। ওয়াই ওয়াই আর এই নিমার বাটার ম্যাগি বন্ধু চা এসে বললো চা শেষ। তো ওয়াই ওয়াইটার মধ্যে সেই ঝাল আছে, সেই ঝাল খাওয়া যায়। আচ্ছা দ্বিপর এটা কি হয় আমি তো জানি না, এটা মানে কি হয় আমি জানি এটা ভিক্টরি। তো দাদুর ওর ভিডিওগুলো পাঠাচ্ছি, আর আমরা একটা ভিডিও খুলে পাঠাচ্ছি। বল তোর ওয়াই ওয়াই খাই কেমন লাগলো? এখনো খাইনি, আমি খাবো, তারপর টেস্ট করে বলছি। আমি খাইছি, ঝাল হয়েছে পুরা। আর তুই বল কেমন লাগলো? ভালো আছে, কোয়ান্টিটি একটু বেশি হয়ে গেছে। খাইতে পারছি, কোয়ান্টিটি বেশি হয়েছে, ঝোল বেশি হয়েছে। কোয়ান্টিটি বেশি হয়েছে, ঝোলে বেশি। ওয়াইটা খুব টক। ওয়াই ওয়াইটা বলে টক। তোর কি এটা ঝাল হয়েছে নাকি চাটা? আবার চাটা তিতা তিতা লাগছে। দেখো দোকানে খাচ্ছে, দোকান নামে বুড়াই করতেছে, কি বলবো আর। গাইস ফাইনালি আমরা গিদ্ধা পাহাড়ে পৌঁছে গেছি, ভিউ পয়েন্ট বন্ধ, ঠিক আছে। এই যে আমরা তোমাদেরকে ভিউ দেখাচ্ছি, দেখো দিস ইজ দ্য ভিউ। রোপে এটা হচ্ছে রোপ কেবল। আপাতত বন্ধ হয়ে গেছে মনে হয়। কেবল কার না, এটা খুলে চলে নেই মনে হয় যতদূর। এখানে আমরা দাঁড়াচ্ছি না, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা একটু নিচে যাব। আমি যেই পাথরটা গিয়েছিলাম ওই পাথরটা পর্যন্ত যাব, কিন্তু বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম গিদ্ধা পাহাড়ে। দেখো গিদ্ধা পাহাড়, আর এত সুন্দর ভিউ পাশে পাশে, বাপ রে বাপ, যে বলারই বাইরে। বন্ধুরা দেখো কি সুন্দর ভিউ। এই যে আমার বন্ধু বান্ধব, তো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরা মানে অতটা সুন্দর আসতেছে না, কিন্তু সামনাসামনি প্রচুর সুন্দর। দেখো এদিকে নিচে অনেক লোক দাঁড়িয়ে আছে, তো আমরা একটু পরে ওখানেই যাবো। আরে লেউরি বন্ধুরা এদের মুখের ভাষা প্রচন্ড খারাপ, তো এদের মুখের ভাষার উপরে তোমরা কোনো মাইন্ড করবেন না।
তো দেখো ভিউ দেখো। এবার তুলি ফটোটা আরেকটা দাঁড়া লাস্ট ওটা ওইটা ওই সাইড দে এত নির্দিষ্ট না সাইড দে না তুই সর। আচ্ছা আমাদের বন্ধু এই যে ফটোশুট হচ্ছে, এই যে দেখো আরেকটা কিরকম ভিউ দেখো কি সুন্দর গাইস। ওই এটা কি লাগাইছিল ভাই বুঝতে পারলাম না। আরে ফ্ল্যাগ উপরে উঠাইতে লাগে ভাই, সবসময় ফ্ল্যাগ কে নিচে রাখবে, নিজের মাথার থেকে উপরে যেটা ফ্ল্যাগ থাকে। হ্যালো লেটস গো গাইস। তোমরা আশা করি ভিউটা দেখতে পারছো। গাড়ি আসতে নামা, গাড়ি আসতে নামা, গাড়ি আসতে নামা। লাখ টাকার ভিউ, কোটি টাকার ভিউ। এত মর্নিং এ আসা সফল আমাদের। আর এই যে আমাদের দেশের ঝান্ডা একদম হাওয়া। রাস্তা একটু খতরনাক, নামার সময় দিক দিয়ে মোবাইল চ না। তো গাইজ আমরা একটা হার্ট সুন্দর একটা ভিউ আছে, মনে আছে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল পুরা মেঘের 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 ঝর্ণার মতন। জীবু আরো নিচে যাবো ভাই, আরে আরো নিচে যাবো চ। তো বন্ধুরা এই দেখো ভিউ, ভিউ এই যে ভিউ, সেই সুন্দর ভিউ, এই যে ভিউ। মাত্র আমরা 200 টাকার তেল ভরে ঘুরতে আসছি এত দূরে। দেখো এটাতে শিলিগুড়িতে থাকার ফায়দা। ফাইনালি আমরা এখন যাবো এই যে পাহাড়ের নিচে, দেখতে পাচ্ছ তো বান্ধবগুলো আগে থেকে চলে গেছে পাহাড়ের নিচে। দেখো ভিউ দেখো ভয় নাই আর কি হচ্ছে আর কি। আমরা এখন যাবো এখানে, দেখো পাহাড় নিচু। तो बंधुरा हम लोग आगे आज के 15 আগস্ট আমাদের দিন সফল। দেশের ঝান্ডা উপরে লাগাবে, সবার থেকে উপরে। ওই যে আমরা পাহাড়ের মধ্যে উঠে গেছে, এই দেখো পাথরের উপরে। আর ভিউ দেখো গাইস। আর এই যে আমরা, এই যে আমার নিমার বাটা বল কিছু। ইয়ো গাইস ওই ভিউটা দেখো একবার। তো আজকে আমাদের এখানে আসার যেটা মানে মেন মিশন ছিল, যেটা মানে পারপাস ছিল আমাদের আসার, সেটা একদম সার্থক। এই দেখো ভিউ দেখো গাইস। পাহাড় দেখো লেয়ারের পর লেয়ার, লেয়ারের পর লেয়ার, লেয়ারের পর লেয়ার। দেখো পাহাড় দেখতে পাচ্ছ, এখানে একদম স্পষ্ট একদম পাহাড় দেখা যাচ্ছে। দেখো পাহাড়ের ভিউ দেখো। বন্ধুরা দেখো এই যে সূর্য উদয় হয়ে গেছে, যেটা দেখার জন্য আমরা আসছিলাম। তোমরা জিনিসটা দেখো, মজা নাও, ভিউ নাও। দেখো কত সুন্দর ভিউ, এখানে কত সুন্দর সূর্য। গিদ্দাপাড়ের ভিউ এখন এই সূর্য উদয় হচ্ছে, এদিকে ফটোশুট চলতেছে। অসাম ভিউ গাইস। যারা যারা শিলিগুড়িতে থাকো তারা কোনো রকম কোনো অকেশনে গিদ্দাপাড়ে আসতে পারে। দেখো কত সুন্দর ভিউ। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখা যায়, যেটা এতদিন ধরে আমরা মোবাইলের মধ্যে দেখতাম যে পাহাড়ের উপর থেকে মেঘ নামতেছে আর কি, বরফের মতো। তো সেটা আমরা এখন লাইভ দেখতে পাচ্ছি। এই দেখো আমাদের পিছনে, এই দেখো বরফ, মানে বরফের মতো মেঘ নামতেছে আর কি। রেডি। তো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউ এখানে। তোমরা যদি চাও তো এখানে আসতে পারো। জায়গাটার নাম হচ্ছে গিদ্দা পাহাড়, যেটা শিলিগুড়ি থেকে মাত্র 50 থেকে 55 কিলোমিটার দূরে। দেখো ভিউ দেখো।